হ্যালো বন্ধুরা, আজকে আমরা জানবো কুর্ম অবতারের জন্ম হয়েছিল, কেন জন্ম হয়েছিল, সৃষ্টির আসল রহস্য। আমাদেরকে জানতে হবে কুর্ম অবতারের আবির্ভাবের আগে কি হয়েছিল দেবতা এবং অসুরদের মধ্যে। দেবতারা যুগ যুগ ধরে যুদ্ধ করছিল অসুরদের সাথে। একটা পর্যায়ে এসে দেবতারা দুর্বল হয়ে পড়েছিল, আর এইদিকে অসুররা শক্তিশালী হয়ে উঠেছিল। কারণ হলো অসুররা মৃত্যুঞ্জয়ী মন্ত্রের মাধ্যমে নতুনভাবে তারা আবার জেগে উঠেছিল। এই অবস্থা দেখে দেবতারা তখন ব্রহ্মা শরণাপন্ন হলো। ব্রহ্মা তখন সুমেরু পর্বতে দিব্যি সময় কাটাচ্ছেন, ত্রিভুবনের কোনো খবর রাখেন না। তাই দেবতাদের এমন আগমনে চমকে উঠলেন। সব কথা শুনলেন, শুনে বুঝতে পারলেন এই বিপদ থেকে উদ্ধার করার শক্তি তার কাছে নেই। যদি কেউ উদ্ধার করতে পারে সেই ক্ষেত্রে বিষ্ণু। তখন তারা বিষ্ণু শরণাপন্ন হলো। বিষ্ণু দেখতে পারলেন তাদের মধ্যে লোভ, মোহ আর ক্রোধ এই সব কিছু রয়েছে। যতদিন এই সব কিছু থাকবে তাদেরকে রক্ষা করা যাবে না। বিষ্ণু সবকিছু শুনলেন, শুনে বললেন, একটা উপায় আছে, এর মাধ্যমে তোমরা জয়লাভ করতে পারো। তোমাদেরকে আগে যুদ্ধ বন্ধ করতে হবে, অসুরদের মধ্যে ভালো সম্পর্ক তৈরি করতে হবে। তখন দেবতারা বলে উঠল, আপনি যে সিদ্ধান্ত নিবেন সেটাই আমরা মাথা পেতে নিব। তখন বিষ্ণু বলল, সমুদ্র মন্থনের মাধ্যমে এর সমাধান রয়েছে। দেবতারা তখন বলে উঠল, সমুদ্র মন্থন কেন প্রভু? তখন বিষ্ণু বললেন, এই সমুদ্র মন্থনের মাধ্যমে তোমরা সবকিছু ফিরে পাবে এবং অনেক লোভনীয় জিনিস উঠবে, এইগুলা তোমরা লুপ করতে পারবে না। সবশেষে উঠে আসবে অমৃত, এই অমৃত পানের মাধ্যমে তোমরা মৃত্যুকে জয় করতে পারবে। তখন দেবতা বলে উঠল, এটা কি কোনোভাবে সম্ভব? তখন বিষ্ণু বললেন, সমুদ্র মন্থনের জন্য মন্দর পর্বত তুলে আনা হবে এবং সমুদ্রের মাঝখানে স্থাপন করতে হবে এবং বাসুকী নাগ হবে দড়ি। বাসুকীর একদিকে দেবতারা ধরবে এবং অন্যদিকে অসুররা। তারপর সেই দড়ি টেনে টেনে মন্দরাকে ঘুরিয়ে সঙ্গে সঙ্গে মন্থন করতে হবে। এই বলে বিষ্ণু অন্তর্ধানে চলে গেলেন। পাতালের রাজা তখন বলি। তখন সভা চলছিল। ঠিক তখনই দেবতারা আগমন হলো। দেবতারা এসে তাকে এই সমুদ্র মন্থনের প্রস্তাব দিল। তারা আর যুদ্ধ করতে চায় না। অসুররা যখন সমুদ্র মন্থনের কারণ জানতে চাইল, তখন খুব সহজেই বলে দিল সমুদ্র মন্থন কেন করবে তারা। এই অমৃতের জন্য তারা সমুদ্র মন্থন করবে। তখন অসুররা সবকিছু বুঝে তারা সমুদ্র মন্থনের জন্য রাজি হয়ে গেল। তার পরের দিন দেবতা আর অসুররা মিলে পর্বতটিকে তুলে আনার চেষ্টা করলো, কিন্তু এত বিশাল পর্বত একটুতেই তারা ক্লান্ত হয়ে গেল। তখন বিষ্ণু স্বয়ং নিজে এসে এক হাতে পর্বতকে তুলে নিলেন এবং সমুদ্রের মাঝখানে বসালেন। ঠিক তখনই সমুদ্রের নিচে তলিয়ে যেতে লাগলো পর্বতটি। তখন দেবতা বলতে লাগলো, এত কষ্ট নষ্ট হয়ে যাবে যদি সমুদ্রের তলায় বসে যায় পর্বতটি। তখন ঘটল এক আশ্চর্যজনক ঘটনা। বিষ্ণুর আদেশে অজিত বিশাল এক কচ্ছপের রূপ ধারণ করলো এবং সমুদ্রের তলায় গিয়ে পর্বতটিকে পিঠে তুলে রাখলো। এইভাবেই জন্ম হলো কুর্ম অবতারের। ভিডিওটি যদি ভালো লেগে থাকে সেই ক্ষেত্রে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন।